আজকে আমরা আলোচনা করব ইজিএস নিয়ে। তার আগে চলে যাচ্ছি ব্রাউজারে এবং এখানে দেখেন আমরা এই কোডটা কিন্তু এনেছি ফর লুপ দিয়ে, তাই না? তো এটা যদি এখন ইন্সপেক্ট করি, দেখেন শুধু পি ট্যাগ, অর্থাৎ ইজিএস এর ভেতরে আপনি যেই জাভাস্ক্রিপ্টের কোডগুলো এক্সিকিউট করলেন ফর লুপ দিয়ে সেটা কিন্তু পাবেন না। আপনি এইখানে দেখতে পারবেন শুধুমাত্র এইচটিএমএল কোড যেটা রেন্ডার করেছেন, ঠিক একইভাবে যেটা এই হ্যালো ওয়ানের ক্ষেত্রে এটা একটা ভ্যারিয়েবল হলেও আমরা কিন্তু সেই কোডটা এখানে আর দেখতে পাবো না। এটা কিন্তু একটা বিশাল সুবিধা, যাতে আপনার ইউজারের কাছে কখনোই এই টেমপ্লেটিং ইঞ্জিনের অ্যাক্সেসটা না চলে যায়। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কীভাবে ইফেলস লিখতে পারি ইজিএস এর ভেতরে। তো আমি প্রিভিয়াস কোডগুলো সব মুছে দিচ্ছি এবং আমরা যেটা করব, আমাদের ব্যাকএন্ড থেকে এখানে আমরা একটা ভ্যারিয়েবল পাঠাবো যেটার নাম আমি দিচ্ছি লগড ইন। এটা আমি দিচ্ছি 1, সরি এটা 1 কমা হবে যেহেতু এটা অবজেক্ট, এবং এটা সেভ করে চলে যাচ্ছি ইজিএসে। এইখানে আমরা চেক করব কি যে আমাদের লগড ইন 1 নাকি। যদি 1 হয় তাহলে আমি ইউজারকে একরকম ভিউ দিব, আর যদি না হয় তাহলে আরেক রকম। তো এটা কীভাবে করব দেখেন, দুইটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট নিলাম, পার্সেন্টেজ দিলাম এবং এখানে আমি লিখলাম ইফ, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোড। এই ইফ ব্লকের ভেতরে আমি যে ভ্যারিয়েবলটা দিয়েছিলাম লগড ইন, এটা চেক করছি লগড ইন ইকুয়াল টু 1 নাকি। এটা অফ করে দিই। যদি 1 হয় তাহলে আমরা একটা ভিউ রেন্ডার করব, এবং এখানে অবশ্যই মাথায় রাখবেন যখন এরকম মাল্টি লাইন হবে পার লাইনে আমার এরকম পার্সেন্টেজ আর অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে অফ করে দিতে হবে, এবং নিচের ক্ষেত্রেও সেম। তো যদি এখানে লগড ইন হয় আমি সিম্পলি বলবো ইউজার ইজ লগড ইন, আর যদি না হয় তখন কিন্তু আমি এখানে এলসও লিখতে পারি। এভাবে এলস যদি লিখি সেটাও কিন্তু এখানে ভ্যালিড, অর্থাৎ যে কোনো জাভাস্ক্রিপ্টই আমরা এইভাবে এক্সিকিউট করতে পারবো। তো সিনট্যাক্সটা আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে এরকম একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট এবং পার্সেন্টেজ দিয়ে ওপেন করতে হবে এবং পাশাপাশি ক্লোজও করতে হবে। এবং উপরের পিটা একটা কপি করে এনে আমি এলসে বসিয়ে দিলাম ইউজার ইজ নট লগড ইন। চলে যাই আমি ব্রাউজারে, দেখি কি অবস্থা, রিফ্রেশ দেই, দেখেন ইউজার ইজ লগড ইন। এবং আমি এখন এই যে আমাদের ভ্যারিয়েবল ছিল লগড ইন, এটাকে 0 করে দিই এবং এটা আবার রিফ্রেশ দিই, দেখেন ইউজার ইজ নট লগড ইন। অর্থাৎ ইউজারের লগ ইনের উপরে বেস করে আপনি কিন্তু চাইলেই এখন এইরকম একটা ইন্টারফেস আনতে পারেন যে ইউজার লগ ইন আছে, তো আমি তাকে এই সার্ভিস এখন দেখাবো, লগড ইন না থাকলে এই দেখাবো, যেটা আমরা সচরাচর করে থাকি নেপবারে। তো নেপবারেই আমি এটা অ্যাপ্লাই করে ফেলি, তাহলে হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি এই পুরাটা উপরে নিয়ে যাই, কাট করে এখানে পেস্ট করে দিই, ইউএল এর ভেতরেই পেস্ট করছি আমি। এবং যদি লগড ইন হয় তখন আমি এই সবগুলো কাট করে নিয়ে যাই উপরে। লগড ইন হলে এখানে লগ ইন না দেখিয়ে আমি কি দেখাতে পারি, আচ্ছা লগ ইন আমরা আরেকটু সিম্পলিফাই করি। হোমটা আমি নিয়ে যাচ্ছি ইউএল এর আন্ডারে এবং অ্যাডমিনটাও নিয়ে যাই, তাহলে যদিও এটা লজিক্যাল না তাও অ্যাডমিন সাপোজ আমরা ধরে নিলাম। এই দুইটা হচ্ছে কমন, আমাদের ইউজার লগড ইন থাকুক না থাকুক আমি হোম এবং অ্যাডমিন দেখতে পারবো। আর যদি লগ ইন করা থাকে তখন আমি দেখব হচ্ছে লগ আউট, আর যদি আমাদের ইউজার লগ ইন করা না থাকে তখন আমি দেখাবো লগ ইন। চলেন দেখি কি অবস্থা। দেখেন এখন আমার ইউজার যেহেতু লগ ইন করা নাই তো লগ ইন দেখাচ্ছে এখানে। আবার যদি আমরা এটাকে 1 করে দিয়ে আসি আমাদের ভ্যারিয়েবলটাকে এবং এটা রিফ্রেশ দেই, দেখেন এখন দেখাচ্ছে লগ আউট। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে এই ইফেলস কাজ করে। এবং আমরা যদি এখানে ইন্সপেক্ট করি এখানেও কিন্তু আমরা সেই ইফেলস দেখতে পারবো না। বডিটা এক্সপ্যান্ড করলে ইউএল এর ভেতরে কোনো ইফেলস কিন্তু নাই, নর্মালি 3টা লিস্ট আইটেমের ভেতরে এইভাবে একটার পর একটা চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই ইফেলস কাজ করে এবং এর স্ট্রাকচারটা কি, যে কিভাবে আমরা একটা ইফ শুরু করব, এন্ড করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।